আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি নতুন ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা দৈনিক প্রথম আলো পত্রিকার একটি সম্পাদকীয়কে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা যায়, সেটি শেখার চেষ্টা করব। সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এই ভিডিওটিতে আমি কিভাবে একটি বাংলা বাক্যকে আপনি খুব সহজেই বুঝে ইংলিশে কনভার্ট করতে পারবেন সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওতে আমরা যে এডিটোরিয়ালটিকে নিয়েছি বা সম্পাদকীয়টিকে নিয়েছি, তার যে টাইটেল দেয়া হয়েছে সেটি হচ্ছে বালু খেকোদের কাছে কেন অসহায় প্রশাসন। লক্ষ্য করে দেখুন, এই বালু খেকোদের কাছে কেন অসহায় প্রশাসন এটি কিন্তু একটি প্রশ্নবাচক বাক্য, যদিও আসলে এখানে কোনো প্রশ্নসূচক চিহ্ন আসলে দেয়া নেই। তো সবসময় আসলে আমাদেরকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হবে বা কোনো একটি প্রশ্নসূচক বাক্যকে আমরা ইংলিশে কনভার্ট করব, তখন কিন্তু আমাদেরকে WH টাইপের ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা শুরু করতে হবে, যেমন হোয়াই, হুইচ, হোয়ার, হোয়েন এগুলো। এখানে লক্ষ্য করে দেখুন যে কেন দিয়ে আমার বাক্যটি গঠন করা হয়েছে। তাহলে কেন ইংলিশ আমরা কি লিখতে পারি? হোয়াই। সো আমরা এই WH এই ওয়ার্ডটিকে সবার প্রথমে সেট করেছি। পরবর্তী কথাটি হলো যে আমাদেরকে এখানে বলা হয়েছে কে অসহায়? প্রশাসন অসহায়। তাহলে এটিকে বোঝানোর জন্য আমরা কি লিখবো? আমরা কিন্তু লিখতে পারি যে হোয়াই ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হেল্পলেস। তার মানে কেন অসহায় প্রশাসন। এরপরে যে অংশটি আসলে বাকি থাকে সেটি হচ্ছে কাদের কাছে প্রশাসন অসহায়? বালু খেকোদের কাছে। তো আমাদেরকে তাহলে কি লিখতে হবে? কাদের কাছে অসহায় বা হেল্পলেস? টু দ্য ইলিগাল স্যান্ড লিফটার্স, বা অবৈধ বালু উত্তোলক যারা রয়েছে তাদের কাছে। এখন আসলে বালু তো আর কেউ চিবিয়ে খায় না যে আমরা আসলে এখানে বালু খেকো ওইভাবে ট্রান্সলেট করতে পারবো, সেই কারণে আমরা এখানে ব্যবহার করেছি ইলিগাল স্যান্ড লিফটার্স। তাহলে এবার লক্ষ্য করে দেখুন, হোয়াই ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হেল্পলেস মানে হচ্ছে কেন অসহায় প্রশাসন, আর কাদের কাছে? বালু খেকোদের কাছে। এই বাক্যটিতে দেখুন কি বলা হয়েছে, বলা হয়েছে যে দেশের নদীগুলো থেকে বালু উত্তোলন ক্ষমতা চর্চার ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে। এখন আপনারা যখন এই বাংলাগুলোকে আসলে ইংলিশে ট্রান্সলেট করতে যান, তখন যে সমস্যাটি সবার আগে ফেস করেন যে কিভাবে শুরু করবেন এবং কি দিয়ে শুরু করবেন, কোনটা আগে নেবেন কোনটা পেছনে নেবেন, এটি আর আপনারা বুঝতে পারেন না। তো তাদের জন্য আমি একটি খুব ইজি টেকনিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সবসময় মনে রাখবেন যে ইংলিশ সেন্টেন্সগুলো একটা প্যাটার্নে চলে। সেটি হচ্ছে ভার্বগুলোকে সাধারণত আমরা এখানে মিডলে সেট করার ব্যবস্থা করব। তো এখন এই বাংলা সেন্টেন্সটি থেকেই কিন্তু আমাদেরকে আগে ভার্বটি আইডেন্টিফাই করা শিখতে হবে। লক্ষ্য করুন এখানে আমরা এই বাংলা বাক্যটিতে কিভাবে আমরা ভার্ব আইডেন্টিফাই করতে পারি। সেটি হচ্ছে দেশের নদীগুলো থেকে বালু উত্তোলন ক্ষমতা চর্চার ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে। কাজেই এখানে যে ভার্বটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হয়ে উঠেছে। তো হয়ে উঠেছে এটিকে আমরা মিডলে রেখে বাকি অংশটুকুকে, কোনটাকে আমরা সামনে নেব, কোনটাকে আমরা পিছনে নেব, সেটি আমাদেরকে এখানে চিহ্নিত করতে হবে। এখন আমরা সেটি কিভাবে চিহ্নিত করব লক্ষ্য করুন। এখানে মূল বিষয়বস্তু হয়েছে এই যে বালু উত্তোলন, সেটিই কিন্তু আসলে ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে। তাহলে আমরা এখানে সাবজেক্ট বা সাবজেক্টের যে অংশটুকু রয়েছে সেটি কাকে সেট করব? সেটি সেট করব হচ্ছে বালু উত্তোলন। কাজেই আমরা কি লিখব? বালু উত্তোলন ইংলিশ আমরা লিখতে পারি স্যান্ড এক্সট্রাকশন, যার মানে হচ্ছে বালু উত্তোলন। আর এই যে বালু উত্তোলন যে বিষয়টিকে আমরা এখানে বলছি, সেই বালু উত্তোলন করা হচ্ছে কোথা থেকে? দেশের নদীগুলো থেকে। কাজেই আমরা এই বালু উত্তোলনের ঠিক পরেই এই কথাটিকে বসিয়ে দেব যে বালু উত্তোলন বা স্যান্ড এক্সট্রাকশন সেটি কোথা থেকে? ফ্রম দ্য কান্ট্রিজ রিভার্স, মানে দেশের নদীগুলো থেকে। এবার লক্ষ্য করে দেখুন এই যে আমি একটু আগে যেটি বলেছি যে আমরা ভার্বটিকে মিডলে সেট করার চেষ্টা করব। তো আমরা তো এই সাবজেক্ট অংশটিকে আসলে এখানে বসিয়ে দিয়েছি যে স্যান্ড এক্সট্রাকশন ফ্রম দ্য কান্ট্রিজ রিভার্স, মানে দেশের নদীগুলো থেকে বালু উত্তোলন। এখন যে ভার্বটি আমাদের রয়েছে যে হয়ে উঠেছে, আমরা এটিকে সেট করার চেষ্টা করব। সেটি হচ্ছে হয়ে উঠেছে, এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে করতে হবে। কাজেই আমরা লিখব হ্যাজ বিকাম, মানে হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? এখন সেই অংশটিকে আমাদেরকে বাকি অংশে সেট করে দিতে হবে লাস্টের দিকে। এখন কি হয়ে উঠেছে? ক্ষমতা চর্চার ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে। কাজেই এই অংশটিকে কিন্তু আমরা এখানে লাস্টের পার্টে এনে সেট করে দিব। কিভাবে সেট করে দিব? যে সেটি কি হয়ে উঠেছে? ক্ষমতা চর্চার ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে। সো ক্ষমতা চর্চা এর ইংলিশ করলে আমরা কি পাবো? পাওয়ার এক্সারসাইজ। আর আপনারা তো জানেনই যে ভয়াবহ ইংলিশ কিন্তু টেরিবল, আর উদাহরণ ইংলিশ হচ্ছে এক্সাম্পল। কাজেই আমরা কি লিখতে পারি? টেরিবল এক্সাম্পল অফ পাওয়ার এক্সারসাইজ, মানে ক্ষমতা চর্চার ভয়াবহ উদাহরণ। কাজেই আপনারা লক্ষ্য করুন স্যান্ড এক্সট্রাকশন বা বালু উত্তোলন ফ্রম দ্য কান্ট্রিজ রিভার্স, দেশের নদীগুলো থেকে। এরপর আমরা ভার্বটিকে আসলে আমরা মিডলে সেট করব
হয়ে উঠেছে, কি হয়ে উঠেছে, হ্যাজ বিকাম বা হয়ে উঠেছে ক্ষমতা চর্চার ভয়াবহ উদাহরণ। কাজে আমরা লিখব এ টেরিবল এক্সাম্পল অফ পাওয়ার এক্সারসাইজ। চাঁদপুরে মেঘনা নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন নিয়ে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এই যে লক্ষ্য করুন তৈরি হয়েছে, এখানে এটি কিন্তু আমাদের মূল ভার্ব আইটেম, যেটিকে আমরা মিডলে রেখে সেন্টেন্সটিকে ট্রান্সলেট করার চেষ্টা করব। আপনারা তো আসলে জানেনই যে আমরা ভার্ব কিভাবে আইডেন্টিফাই করি, কোনো কিছু কাজ হওয়া যা করতে আসলে শক্তি খরচ হয়, সো সেইটাকেই আসলে আমরা কিন্তু ভার্ব বলে থাকি। তো এই যে তৈরি হয়েছে এটিকে আমরা ভার্ব হিসেবে আইডেন্টিফাই করেছি এবং এটিকে আমরা মিডলে প্লেস করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে দেখুন তাহলে আমরা পরবর্তী অংশে কোনটিকে সেট করব? এই যে অনেক আলোচনা সমালোচনা এবং যেটি নিয়ে আসলে আলোচনা এবং সমালোচনা সেটিকে আমরা লাস্টের অংশে রাখার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে আমরা সাবজেক্ট অংশে তাহলে কোনটিকে বসাবো? দেখুন আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এটিতে বলা রয়েছে, কিন্তু কোথায় তৈরি হয়েছে সেটি কিন্তু এখানে বলা নেই। কাজে এটিকে যখন আমরা ইংলিশে অনুবাদ করার চেষ্টা করব তখন আমরা দেয়ার এই শব্দটিকে ব্যবহার করার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা যখন দেয়ার শব্দটি ব্যবহার করব তখন কিন্তু এর অর্থ দাঁড়াবে যে সেখানে হয়েছে। তো আমরা এখানে সেখানে কি হয়েছে, এই যে তৈরি হয়েছে, তাহলে আমরা কি লিখব? দেয়ার হ্যাজ বিন মানে হচ্ছে সেখানে তৈরি হয়েছে বা সেখানে হয়েছে। জিনিস কিন্তু আসলে একই ঘুরে ফিরে। তো সেখানে হয়েছে, কি হয়েছে? এখন সেই অংশটিকে আমরা আসলে লাস্টে বলে দেব। আপনারা লক্ষ্য করুন যে কি হয়েছে? আলোচনা সমালোচনা হয়েছে। তাহলে আলোচনা সমালোচনা কি? আলোচনা ইংরেজি হচ্ছে ডিসকাশন আর সমালোচনা ইংলিশ হচ্ছে ক্রিটিসিজম। তাহলে আমরা কি লিখতে হবে? দেয়ার হ্যাজ বিন বা সেখানে হয়েছে, কি হয়েছে বা তৈরি হয়েছে? এ লট অফ, কারণ এখানে রয়েছে অনেক, এটিকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি এ লট অফ বা অনেক ডিসকাশন বা ক্রিটিসিজম তৈরি হয়েছে বা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এখন এই যে আলোচনা সমালোচনাটি কি নিয়ে তৈরি হয়েছে সেটি কিন্তু একটা অতিরিক্ত অংশ, এটি আসলে বেসিক সেন্টেন্সের অংশ নয়। এটি হচ্ছে এই যে চাঁদপুরের যে মেঘনা নদী সেই নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন নিয়ে আসলে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। কাজেই আমরা এখন এই যে ডিসকাশন অ্যান্ড ক্রিটিসিজম যেটি রয়েছে তারপরে বলবো অ্যাবাউট বা সম্পর্কে, কি সম্পর্কে? দ্য রেকলেস এক্সট্রাকশন অফ স্যান্ড ফ্রম দ্য মেঘনা রিভার ইন চাঁদপুর। কারণ রেকলেস এর অর্থ কিন্তু বেপরোয়া, এক্সট্রাকশন মানে হচ্ছে উত্তোলন, তাহলে বেপরোয়া উত্তোলন কিসের? অফ স্যান্ড বা বালু উত্তোলন ফ্রম বা থেকে, কোথা থেকে? দ্য মেঘনা রিভার বা মেঘনা নদী থেকে ইন চাঁদপুর বা চাঁদপুরের। কাজে এই কমা পর্যন্ত অংশটি কিন্তু এই একই পদ্ধতিতে ভার্বকে মিডলে রেখে আমরা কাভার করে ফেলেছি। এরপরে আসলে আপনি দেখার চেষ্টা করুন যে এরপরও সেখানে এই অপকর্ম বন্ধ করা যাচ্ছে না। তাহলে দেখুন তো এখানে আসলে মূল ভার্বের যে অংশটুকু সেটি কোনটি? সেটি হচ্ছে এই যে যাচ্ছে না বা বন্ধ করা যাচ্ছে না। এই যে এখানে যেটি বলা হয়েছে বন্ধ করা যাচ্ছে না। সো এইটি কিন্তু আসলে এখানে মূল ভার্বের যে অংশটি সেটি। সো আমি তো আপনাদেরকে বলেছি যে সেটিকে আমরা সবসময় মাঝখানে রাখার চেষ্টা করব। আর সামনে পিছনে অর্থ মিলিয়ে আমরা ট্রান্সলেট করে ফেলার চেষ্টা করব। তো এই যে এরপরও যেই শব্দটি এখানে ব্যবহার করা হলো সেটিকে আমরা কিভাবে উল্লেখ করতে পারি? আমরা কিন্তু চাইলে ইংলিশে লিখতে পারি বাট স্টিল, তার মানে হচ্ছে এরপরেও বা কিন্তু, তথাপি বা কিন্তু এখনো কি হয়েছে? অপকর্ম বন্ধ করা যাচ্ছে না। সো অপকর্মটাকে কিন্তু আমাদেরকে সামনের অংশে রাখতে হবে, কারণ কি বন্ধ করা যাচ্ছে না? অপকর্ম বন্ধ করা যাচ্ছে না। সো আমরা চাইলে এখানে কি লিখতে পারি? অপকর্ম ইংলিশ আমরা লিখতে পারি দিস মিসডিড, কারণ মিসডিড মানে হচ্ছে অপকর্ম। তাহলে এ অপকর্ম কি করা যাচ্ছে না? এই যে বন্ধ করা যাচ্ছে না যে ভার্ব অংশটি সেটিকে আমরা মিডলে রাখবো। এখন আমরা কিভাবে লিখব? ক্যান নট বি স্টপড, যার অর্থ হচ্ছে এটিকে কি করা যাচ্ছে না? বন্ধ করা যাচ্ছে না। কোথায়? এই যে সেখানে। তাহলে এই সেখানেকে আমরা সবার শেষে রেখে সেন্টেন্সের মিনিং কভার করার চেষ্টা করব। তাহলে এই যে বাট স্টিল মানে এরপরও দিস মিসডিড বা এই অপকর্ম ক্যান নট বি স্টপড বা বন্ধ করা যাচ্ছে না। কোথায়? দিয়ার বা সেখানে। এই বাক্যে লক্ষ্য করে দেখুন যে নেত্রকোনা সোমেশ্বরী নদীর সৌন্দর্য পুরোপুরি বিলীন হয়ে গেছে একই কারণে। তাহলে এই যে বিলীন হয়ে গিয়েছে এটি কিন্তু আসলে এখানে মূল যে ভার্বটি রয়েছে সেই ভার্বের অংশ। তো এটিকে আমাদেরকে এখানে সেন্ট্রাল ভাবে রাখতে হবে বা বাক্যের মাঝখানে রাখতে হবে। তাহলে এখানে যে সাবজেক্ট অংশটি রয়েছে সেটি কি? নেত্রকোনার সোমেশ্বরী নদীর সৌন্দর্য। সো এটিকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি সেটি কি হবে? দ্য বিউটি বা সৌন্দর্য কিসের? অফ সোমেশ্বরী রিভার বা সোমেশ্বরী নদীর, কোথায়? ইন নেত্রকোনা বা নেত্রকোনার। তাহলে এর অর্থ যেটি দাঁড়াচ্ছে যে নেত্রকোনার সোমেশ্বরী নদীর সৌন্দর্য। তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট পার্টটি কভার হয়ে গেল। সেটি কি হয়ে গিয়েছে দেখুন? পুরোপুরি বিলীন হয়ে গিয়েছে। এটিকে আমরা এবার মিডলে রেখে বাক্যটিকে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা কি লিখব তাহলে? পুরোপুরি বিলীন হয়ে গিয়েছে। আপনাদেরকে বুঝতে হবে যে বিলীন হয়ে যাওয়া কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া।
তাহলে আমরা এই সেন্ট্রাল বা কেন্দ্রের যে অংশটি সেটি কি লিখব? হ্যাজ কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্ড। কারণ এখানে হ্যাজ কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্ড এর অর্থ কিন্তু পুরোপুরি বা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গিয়েছে। এখানে আপনারা চাইলে আসলে এই কমপ্লিটলি শব্দটিকে একটু আগেও ব্যবহার করতে পারেন, হ্যাজ এর আগেও রাখতে পারেন, সেক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা নেই। তবে একটু সুন্দর যাতে দেখা যায় এইজন্য আমরা কমপ্লিটলিকে হ্যাজ এর পরে সেট করেছি। বাট আপনারা যদি লিখেন যে কমপ্লিটলি হ্যাজ বিন ডিসঅ্যাপিয়ার্ড তাহলে সেটিও কিন্তু হবে। এবার আসুন লাস্টে যে বাকি অংশটুকু রয়েছে সেটিকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? একই কারণে। সো একই কারণে এটিকে আমরা যখন ইংলিশে লিখতে পারি, আমি সবসময় আপনাদেরকে যখন ইংলিশ থেকে বাংলা অনুবাদগুলো পড়িয়ে দেই, তখন কিন্তু যে কমন কথাটি বলি সেটি হচ্ছে ডিউ টু অর্থ হচ্ছে কারণে। তাহলে আমরা যখন এখানে বলা হয়েছে একই কারণে, তাহলে আমরা কি লিখব? ডিউ টু দ্য সেম রিজন বা একই কারণে। দেখুন বালু ব্যবসায়ী ক্ষমতাসীন দলের নেতাদের হাত থেকে রেহাই পাচ্ছে না যমুনা নদীও। এখন যেটি এখানে আসলে কথা সেটি হচ্ছে এখানে কিন্তু মিডল পার্টটি কোনটি? সেটি হচ্ছে রেহাই পাচ্ছে না। এই অংশটুকুকে কিন্তু আমাদেরকে মিডলে সেট করতে হবে। তাহলে যমুনা নদী যে রক্ষা পাচ্ছে না তাহলে আমরা যমুনা নদী দিয়েই আসলে ইংলিশে সেন্টেন্সটি স্টার্ট করব। আমরা কিভাবে লিখব? দ্য যমুনা রিভার বা যমুনা নদী, আবার এখানে যেহেতু নদীও বলা হয়েছে তার মানে এই নদীটিও আসলে রেহাই পাচ্ছে না। সো আমাদেরকে ইজ অলসো দিতে হবে যাতে এখানে যে ও কথাটি ব্যবহার করা হয়েছে এটির মিনিংটিও কাভার হয়ে যায়। সো আমরা কি লিখেছি? দ্য যমুনা রিভার ইজ অলসো। তাহলে এই যে রেহাই পাচ্ছে না এটিকে আমাদেরকে মিডলে সেট করতে হবে এবং আমরা কি লিখব? নট গেটিং রিড অফ। আপনারা জানেন যে গেট রিড অফ মানে কিন্তু রেহাই পাওয়া বা রক্ষা পাওয়া। তাহলে নট গেটিং রিড অফ মানেই কিন্তু রেহাই বা রক্ষা পাচ্ছে না। সো আমাদের কিন্তু মিডলের অংশটির কাজ শেষ করা হয়ে গেল। এবার আসুন যে সামনের যে অংশটুকু রয়েছে বা বাকি যে অংশটুকু রয়েছে যেটিকে আমরা ইংরেজি বাক্যে আসলে অবজেক্ট হিসেবে ব্যবহার করব বা অবজেক্টের অংশ হিসেবে ব্যবহার করব, সেটি আমরা কি লিখব? এখানে বলা রয়েছে যে বালু ব্যবসায়ী ক্ষমতাসীন দলের নেতাদের থেকে আসলে সেটি রেহাই পাচ্ছে না। সো আমরা তো নট গেটিং রিড অফ সেটি লিখেই দিয়েছি। সো কাদের হাত থেকে রেহাই পাচ্ছে না সেটি আমরা এখানে প্লেস করে দেব জাস্ট। সেটি কি? নেতাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আবার ক্ষমতাসীন দলের, তাহলে আমরা কি লিখব? দ্য লিডার্স অফ দ্য রুলিং পার্টি। এখানে আসলে যে বালু ব্যবসায়ী কথাটি রয়েছে তাদের হাত থেকেই রেহাই পাচ্ছে না এটি আসলে বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে এই বালু ব্যবসায়ী এটিকেও কিন্তু এখানে প্লেস করে দিতে পারেন। সেটি আপনারা চাইলে কিভাবে করতে পারেন? এই যে দ্য লিডার্স অফ দ্য রুলিং পার্টি, আপনারা চাইলে এখানে স্যান্ড ট্রেডার্স কথাটি জুড়ে দিতে পারেন। তবে সেটি না করলেও আসলে তেমন বিশেষ কোনো সমস্যা হবে না। তাদের কারণে শত শত পরিবার নদী ভাঙনের শিকার হচ্ছে। দেখুন তাদের কারণে এর ইংলিশ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? বিকজ অফ দেম বা তাদের কারণে। তাদের কারণে কি হয়েছে? শত শত পরিবার নদী ভাঙনের শিকার হচ্ছে। তাহলে আমরা যখন লিখব যে শত শত পরিবার তখন আমরা ইংলিশে এটিকে কিভাবে লিখব? হান্ড্রেডস অফ ফ্যামিলিজ। তার মানে হচ্ছে শত শত পরিবার। এরপরে আমাদেরকে আসলে ভার্বের যে অংশটুকু রয়েছে সেটিকে নিয়ে কাজ করতে হবে। সেটি কি? এখানে দেখুন শিকার হচ্ছে, এটিই কিন্তু আসলে এখানে মূল ভার্বের অংশ। সো আমরা এটিকে কিভাবে লিখব? আর সাফারিং ফ্রম মানে তারা ভুগছে বা তারা শিকার হচ্ছে। কিসের শিকার হচ্ছে? নদী ভাঙনের শিকার হচ্ছে। সো নদী ভাঙন ইংলিশ কি? আমরা লিখে দিব জাস্ট ফ্রম রিভার ইরোশন। তার মানে হচ্ছে নদী ভাঙনের শিকার হচ্ছে। দেখুন বালু বাণিজ্য নিয়ে খুন খারাপিও হয়েছে। যেহেতু এখানে খুন খারাপিও ব্যবহার করা হয়েছে তার মানে এটি প্লুরাল। সো আমাদেরকেও প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। দেখুন খুন খারাপি যে হয়েছে, কোথায় হয়েছে এটি কিন্তু আমরা জানি না কারণ এখানে বলা হয়নি। সো আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখার জন্য এখানে দিয়ার ব্যবহার করতে হবে। আগেও একটি এক্সাম্পলে আমি আপনাদেরকে দেখিয়েছি এরকম ব্যবহার। সো দিয়ার মানে সেখানে খুন খারাপিও হয়েছে। সো আমাদেরকে কি লিখতে হবে? হ্যাভ অলসো বিন মার্ডার্স। তার মানে কি হয়েছে? মার্ডার বা খুন খারাপিও হয়েছে। এরপর যে বাকি অংশটুকু থাকে যে মার্ডার যে হয়ে গেল, কি নিয়ে হয়ে গেল? বালু বাণিজ্য নিয়ে হয়ে গেল। কাজেই বালু বাণিজ্য এর ইংলিশ যদি আমরা করি সেটি হচ্ছে স্যান্ড ট্রেড। আর যেহেতু এই বালু বাণিজ্য নিয়ে আসলে হয়েছে কাজে আমাদেরকে লিখতে হবে ওভার দ্য স্যান্ড ট্রেড। তার মানে হচ্ছে দেয়ার হ্যাভ অলসো বিন মার্ডার, সেখানে মার্ডারও হয়েছে বা খুন খারাপিও হয়েছে ওভার দ্য স্যান্ড ট্রেড বা বালু বাণিজ্য নিয়েও। ফলে ভয়ে কেউ কোনো প্রতিবাদও করতে পারছেন না। ফলে ইংলিশ কিন্তু আমরা সবসময় যেটি ব্যবহার করি এটি একটি কমন ইংলিশ ওয়ার্ড অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট কি? ফলে বা ফলাফল হিসাবে বা ফলশ্রুতিতে। কেউ কোনো প্রতিবাদও করতে পারছেন না। তাহলে কেউ যে কোনো প্রতিবাদও করতে পারছেন না, তাহলে প্রতিবাদও করতে পারছেন না। তাহলে আমরা এটিকে কিভাবে লিখব? নো ওয়ান বা কেউই পারছে না ক্যান প্রোটেস্ট বা প্রতিবাদ করতে পারছে না। কেন প্রতিবাদ করতে পারছে না?
ভয়ে প্রতিবাদ করতে পারছে না। কাজেই কেন যে প্রতিবাদ করতে পারছে না এই অংশটিকে আমরা শেষে দেওয়ার চেষ্টা করব। আউট অফ ফিয়ার, যার অর্থ হচ্ছে ভয়ে প্রতিবাদ করতে পারছে না। দেখুন প্রথম আলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, আমি সবসময় আপনাদেরকে বলেছি অমুক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, তমুক পত্রিকার প্রতিবেদনে দেখা গিয়েছে। এই ধরনের সেন্টেন্স যখনই থাকবে তখন চোখ বন্ধ করে আমরা জাস্ট কী ব্যবহার করব? অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ, ওই যে যেই পত্রিকার নাম দেয়া থাকবে সেই পত্রিকার নাম আমরা জাস্ট এখানে প্লেস করে দেব। যেহেতু এখানে বলা রয়েছে প্রথম আলো, কাজেই আমরা লিখে দিব প্রথম আলো। সো আমাদের সেন্টেন্সটি কী হচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ প্রথম আলো, বা প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বা প্রথম আলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে সেটি এখন আমরা এই কমার পরে আলোচনা করব। সিরাজগঞ্জের যমুনা নদী এখন বালুর বড় ব্যবসা কেন্দ্র হয়ে গিয়েছে। সো এই যে হয়ে গিয়েছে, এটি কিন্তু এখানে আসলে মূল ভার্বের অংশ, যেটিকে আমরা মিডলে রাখার চেষ্টা করব। তাহলে কি হয়ে গিয়েছে? সিরাজগঞ্জের যমুনা নদী হয়ে গিয়েছে। সো আমরা সিরাজগঞ্জের যমুনা নদী এটি কীভাবে লিখতে পারি? যমুনা রিভার ইন সিরাজগঞ্জ, মানে সিরাজগঞ্জের যমুনা নদী। এবার আসুন এই যে ভার্বের যে মূল অংশটি, যেটি আমরা মাঝখানে রাখার চেষ্টা করব, যে হয়ে গিয়েছে, তাহলে এটির ইংলিশ করলে কি দাঁড়াবে? হ্যাজ নাও বিকাম, বা হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? বালুর বড় ব্যবসা কেন্দ্র হয়ে গিয়েছে। তাহলে আমরা এই বালুর বড় ব্যবসা কেন্দ্র এর ইংলিশ কি? এ বিগ কমার্শিয়াল সেন্টার ফর স্যান্ড, বা বালুর বড় ব্যবসা কেন্দ্র। কাজেই আমরা কি লিখেছি তাহলে? যমুনা রিভার ইন সিরাজগঞ্জ, বা সিরাজগঞ্জের যমুনা নদী হ্যাজ নাও বিকাম, বা হয়ে গিয়েছে, এ বিগ কমার্শিয়াল সেন্টার ফর স্যান্ড। জেলা শহর রক্ষা বাঁধের 100 মিটার দূরত্বে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। দেখুন এই যে বালু তোলা হচ্ছে, এটিকে দিয়ে কিন্তু আমরা এই চাইলেই এই বাক্যটিকে শুরু করতে পারি। তাহলে বালু তোলা হচ্ছে, এটি কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আপনারা সবাই জানেন যে প্যাসিভ ভয়েস আসলে কী জিনিস। তো এখানে আমরা কি লিখতে পারি? স্যান্ড ইজ বিং এক্সট্রাক্টেড, তার মানে হচ্ছে বালু উত্তোলন করা হচ্ছে। দেখুন ড্রেজার বসিয়ে বা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, তাহলে আমরা কি লিখব? বাই ইনস্টলিং, বা বসিয়ে, কি বসিয়ে? ড্রেজার্স, মানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তারপর দেখুন বলা হয়েছে জেলা শহর রক্ষা বাঁধের 100 মিটার দূরত্বে, তাহলে আমরা কি লিখতে পারি? এই যে দূরত্বে, এটিকে আমরা ইংলিশে কি লিখব? অ্যাট এ ডিস্টেন্স অফ, যার মানে হচ্ছে দূরত্বে। কত দূরত্বে? 100 মিটার দূরত্বে শহর রক্ষা বাঁধ থেকে। তাহলে আমরা কি লিখতে পারি? 100 মিটার্স ফ্রম দ্য ড্যাম। আপনারা জানেন যে ড্যাম মানে কিন্তু বাঁধ। আর যেহেতু আসলে এখানে জেলা শহর রক্ষা বাঁধ কথাটি বলা হয়েছে, আপনারা চাইলে এখানে ড্যামের সাথে সিটি প্রোটেকশন ড্যাম এটি লিখতে পারেন, তবে সেটি না লিখলেও বিশেষ কোনো সমস্যা নেই। দেখুন এতে কয়েকশো কোটি টাকার শহর রক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। তো এই যে শহর রক্ষা বাঁধ, আর মেইন ভার্বের যে অংশটি সেটি হচ্ছে কি? হুমকিতে পড়েছে। সো আমরা এখানে চাইলে কি লিখতে পারি? দ্য সিটি প্রোটেকশন ড্যাম, বা শহর প্রতিরক্ষা বাঁধ কি হয়েছে? হুমকিতে পড়েছে, ইজ থ্রেটেন্ড, যার অর্থ হচ্ছে হুমকিতে পড়েছে। এখন কথা হচ্ছে দেখুন, এরপরে আসলে আমরা এই যে কয়েকশো কোটি টাকার যে বাঁধ, এটিকে আমরা কিভাবে লিখব বা কোথায় লিখব? দেখুন কয়েকশো কোটি টাকার বাঁধ, এটি কিন্তু আলটিমেটলি আমাদেরকে এই ড্যাম যে ওয়ার্ডটি আমরা ব্যবহার করেছি এর ঠিক পরেই ব্যবহার করতে হবে, কারণ এই কথাটি এই ড্যাম বা বাঁধ যে শব্দটি রয়েছে এটিকে মডিফিকেশন করবে। সো এটিকে যদি মডিফিকেশন করতে হয় তাহলে আমাদেরকে এর আগে পিছনে কোথাও একখানে এটিকে প্লেস করে দিতে হবে। তো আমরা কোথায় প্লেস করতে পারি? আমরা লিখতে পারি যে দ্য সিটি প্রোটেকশন ড্যাম অফ হান্ড্রেডস অফ ক্রোর্স অফ টাকা, তার মানে হচ্ছে কয়েকশো কোটি টাকার শহর রক্ষা বাঁধ কি হয়েছে? হুমকিতে পড়েছে। তো এই কারণে আসলে এই হুমকিতে পড়েছে এই কথাটিকে আমরা সবার শেষে রাখার চেষ্টা করেছি। সরকারিভাবে 5টি বালুমহাল থাকলেও অবৈধভাবে আরও বেশ কটি বালুমহাল তৈরি করে নিয়েছে বালুখেকোরা। তো এখানে আসলে যে ভার্বের যে অংশটি সেটি হচ্ছে তৈরি করে নিয়েছে। এটিকে আসলে আমাদেরকে মিডলে রেখে সেন্টেন্স সাজাতে হবে। তো এই যে সরকারিভাবে 5টি বালুমহল থাকলেও এটিকে আমরা ইংলিশে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে অলদো, বা যদিও দেয়ার আর 5 বালুমহলস অফিসিয়ালি, মানে সরকারিভাবে কি হয়েছে? 5টি বালুমহাল রয়েছে। এরপর আমরা একটি কমা যুক্ত করে দেব। সেই কমার পরে বাকি পার্টটিকে নিয়ে আমরা কাজ করব। যে কি আরও বেশ কটি বালুমহাল তৈরি করে নিয়েছে বালুখেকোরা। সো আরও বেশ কটি, এর ইংলিশ কি? এর ইংলিশ হচ্ছে ম্যানি মোর বালুমহালস। তার মানে আরও কিছু বালুমহাল কি হয়েছে? তৈরি করে নিয়েছে। এই যে তৈরি করে নিয়েছে মানে ভার্বের যে পার্টটি, এটিকে আমরা এখন মিডলে সেট করব। আমরা কি লিখব? যেহেতু তৈরি করে নিয়েছে এটিও প্যাসিভ ভয়েসে হবে, কাজে আমাদেরকে লিখতে হবে হ্যাভ বিন বিল্ট। তার মানে এটি কি হয়েছে? তৈরি করা হয়েছে বা তৈরি করে নিয়েছে। কারা তৈরি করে নিয়েছে? অবৈধভাবে, মানে হচ্ছে ইলিগালি তৈরি করে নিয়েছে। কারা তৈরি করে নিয়েছে? বালুখেকোরা তৈরি করে নিয়েছে। এখন বালু তো আর চিবিয়ে কেউ খায় না। সো আমাদেরকে কি লিখতে হবে? বাই স্যান্ড লিফটার্স।
আর যেহেতু এখানে আসলে ইলিগালি কথাটি একবার ব্যবহার করেছি, সো আবার এখানে ইলিগাল স্যান্ড লিফটার কথাটি ব্যবহার করছি না। সো অলদো দেয়ার আর 5 বালু মহলস অফিসিয়ালি মানে হচ্ছে সরকারিভাবে ৫ টি বালু মহল থাকলেও ম্যানি মোর বালু মহলস হ্যাভ বিন বিল্ট মানে আরও অনেকগুলো বালু মহল কি করা হয়েছে? তৈরি করা হয়েছে বা তৈরি করে নিয়েছে ইলিগালি বা অবৈধভাবে। কাদের দ্বারা? বাই স্যান্ড লিফটার বা বালু খেকোদের দ্বারা। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগের সাথে দেখার চেষ্টা করেছেন। ভিডিওটি দেখার পরে আসলে অবশ্যই এই সেন্টেন্সগুলোকে নিজে, নিজে একবার ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আর ট্রান্সলেট করার পরে আমার এই ট্রান্সলেশনগুলোর সাথে একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে আপনারটা কতটুকু কাছাকাছি গিয়েছে। সবশেষে যে কথাটি না বললেই নয় যে প্র্যাকটিস যদি না করেন তাহলে কখনোই উন্নতির আশা আপনি করতে পারবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কথা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।